আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক লাইভে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পর বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইরানে কেউ হামলা চালালে জবাব দেওয়া হবে বলছে ইরাক। জানিয়ে দিব সিরিয়ার যুক্তরাষ্ট্রে টানা দ্বিতীয় বিমান হামলা। আরো জানিয়ে দিব গাজায় বাসিন্দাদের দুর্ভোগের মধ্যে ইসরায়েলি অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র। এবং আরো জানিয়ে দিব হাউতির ওপর দিয়ে বিমান চলাচল নিষিদ্ধ করল আমেরিকা। সর্বশেষ জানিয়ে দিব ইরান সরকার জনগণকে ইসরায়েল থেকে বেশি ভয় পায় বলছে নেতানিয়াহু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইরানে কেউ হামলা চালালে জবাব দেওয়া হবে বলছে ইরাক। কেউ ইরানের নিরাপত্তার হুমকির মুখে ফেলতে বাগদাদ এবং কুর্দিস্তান তার বিরুদ্ধে জবাব দেবে বলে হুঁশিয়ারি জানিয়েছে ইরাকের নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরাজি। আজ ইরানের বার্তা সংস্থা ইডনা ও বেহের নিউজ জানায়, রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেছেন আল আরাজি। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে অস্থিরতার একতঙ্গে যে কোনো সময় দুই দেশে মুখোমুখি যুদ্ধ জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা। এই অস্থিরতার মাঝে ইরাক ও ইরানের সম্পর্ক উন্নয়নের বৈঠকে বসেন দুই দেশের স্থানীয় কর্মকর্তা। বৈঠকে আল আরাজি বলেন, ইরানের নিরাপত্তাকে নিজের নিরাপত্তা হিসেবেই দেখে ইরাক। ইরানের নিরাপত্তাকে বিঘ্নিত করে এমন যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে যথাযথ জবাব দেবে ইরানের কেন্দ্রীয় সরকার ও কুর্দি বিদ্রোহীরা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরাকের নিরাপত্তাই ইরানের নিরাপত্তা বলে মন্তব্য করেন। 2023 সালে একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করে বাগদাদ ও তেহরান। সেই চুক্তি অনুযায়ী দুই দেশের কেউ তাদের ভেতরে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে অপর দেশে আক্রমণ করার সুযোগ দেবে না। রোববার বৈঠকে এই চুক্তির প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিটি দেয় দুই পক্ষ। ইরানের মিসাইল হামলার জবাবে গত 26 অক্টোবর সিরিয়া ও ইরাকের আকাশ সীমা ব্যবহার করে ইরানি বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইরান ইরাকের ভূখণ্ড ব্যবহার করে জবাব দিতে পারে বলে দাবি করে আসছে ইসরায়েলি গণমাধ্যম। তবে গত সপ্তাহে এই দাবি উড়িয়ে দেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের টানা দ্বিতীয় বিমান হামলা। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আবারও সিরিয়ায় ইরান সমর্থিত স্বাধীনতাকামী গোষ্ঠীর বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে হাসাকা প্রদেশের অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলার প্রতিক্রিয়ায় এই আক্রমণ চালানো হয়। উল্লেখ্য, মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম বা মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের সেনা কার্যক্রম পরিচালনার দায়িত্ব রয়েছেন, জানিয়ে যে ইরান সমর্থিত স্বাধীনতাকামী গোষ্ঠীর অস্ত্র মজুত এবং সরবরাহ কেন্দ্র লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। যদিও সেন্টকম নির্দিষ্ট করে জানায়নি কতটি হামলা চালানো হয়েছে বা টার্গেট কি ছিল, তবে তারা জানিয়েছে যে এই গোষ্ঠীটি মার্কিন সেনাদের ঘাঁটির দিকে রকেট নিয়েছিল, তবে এতে কোনো ক্ষতি হয়নি বা কেউ হতাহত হয়নি। এর আগে মঙ্গলবার সেন্টকম সিরিয়ার ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে হামলা চালায়, যা পূর্ববর্তী 24 ঘন্টার মধ্যে দুইটি আলাদা স্থানে 9টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। সেন্টকমের কমান্ডার মাইকেল এরিক কুরিলা জানিয়েছে যে যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক মিত্ররা তাদের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য কোনো হুমকি সহ্য করবে না। প্রায় 900 মার্কিন সেনা পূর্ব সিরিয়া এবং 2500 সেনা ইরাকের বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে, যা মূলত 2014 সালে আইএসআইএস গোষ্ঠীর দ্বারা দখলকৃত এলাকা পুনর্দখল এবং এই স্বাধীনতাকামী গোষ্ঠীর পুনরুত্থান রোধ করতে কাজ করে যাচ্ছে। এই হামলার পূর্ব সিরিয়ার দিয়ার আজ জোরেল আল মায়াদিন এলাকায় সোমবারে এই হামলায় 4 জন সিরিয়ার সদস্য নিহত এবং আরো 10 জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক স্বাস্থ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। 2018 সালে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সমস্ত মার্কিন সেনা প্রত্যাহারের আদেশ দিল। পরবর্তীতে একটি সুরক্ষা বাহিনী সিরিয়া থেকে যায়। এই বাহিনী আইএসআইএস এর পুনরুত্থান ঠেকানো সিরিয়ার ইরানের প্রভাব বিস্তার রোধে একটি প্রতিরক্ষামূলক ভূমিকা পালন করছে। যুক্তরাষ্ট্র এবং এই পদক্ষেপের প্রাচ্যে তাদের স্থায়ী স্থিতি এবং আঞ্চলিক মিত্রদের নিরাপত্তা করার জন্য অংশ হিসেবে দেখা যাচ্ছে। সূত্র আল জাজিরা। গাজার বাসিন্দাদের দুর্ভোগের মধ্যেও ইসরায়েলে অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র। গাজার বাসিন্দাদের দুর্ভোগের মধ্যেও ইসরায়েলে অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র। গাজা এবং বৃহত্তম ফিলিস্তিনি অঞ্চলে ক্রমবর্ধমান মানবিক পরিস্থিতি জটিল হয়ে উঠছে। ইসরায়েলের প্রতি বাস্তুচ্যুত গাজায় বাসিন্দাদের জন্য মানবিক সহায়তা বৃদ্ধি করতে জোরালো আহ্বান আসছে আন্তর্জাতিক দাতা সংস্থা এবং মার্কিন কংগ্রেসের কিছু সদস্য। তবে মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে গাজায় মানবিক সংকটের মধ্যে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে। বেসামরিক বাসিন্দারা যুদ্ধের কারণে এমনিতেই
বিপর্যস্ত। এরই মধ্যে যুক্তরাষ্ট্র এই ঘোষণাটি উদ্বেগ বাড়িয়েছে। বুধবার 13 নভেম্বর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদন্ত প্যাটেল এক প্রেস ব্রিফিং এ বলছেন 13 অক্টোবর চিঠিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। তবে প্যাটেল উল্লেখ করছেন ইসরায়েল এখনো সমস্ত পদক্ষেপে সম্পন্ন করেনি। চিঠিতে ইসরায়েলকে নীতি পরিবর্তন করার জন্য 1 মাস সময় দিতে সতর্ক দিয়েছে যে তারা যদি তা না করে তবে মার্কিন আইন লঙ্ঘন হিসেবে দেখা যেতে পারে, যা বেসামরিক ব্যক্তিদের কাছে সাহায্যকে বাধা দেয়। এমন দেশগুলোর আক্রমণাত্মক অস্ত্র স্থানান্তরকে বাধা দেয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন 13 অক্টোবর চিঠিতে লেখেন মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিদিন 350 টনের ট্রাক গাজায় প্রবেশ করতে চায়। ইসরায়েলি সামরিক সংস্থার মতে অক্টোবরের শেষের দিকে এই বছরের অন্য যে কোনো মাসের তুলনায় কম ট্রাক গাজায় প্রবেশ করছে। এতে জানা যায় দৈনিক গড়ে 57 ট্রাক প্রবেশ করছে গাজায়, যা একেবারে অপ্রতুল। মুখপাত্র প্যাটেল জানিয়েছে নভেম্বরে 1 থেকে 9 নভেম্বর পর্যন্ত মাত্র 404 ট্রাক গাজায় প্রবেশ করছে। মার্কিন কর্মকর্তারা জোর দিয়ে বলছেন ইসরায়েলকে সামরিক সহায়তা মার্কিন ইসরায়েল অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রয়ে গেছে এবং প্রতিরক্ষা সহায়তা বন্ধ করা হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে ইসরায়েলকে সামরিক সহায়তার প্রধান সরবরাহকারী। বছরের পর বছর ইসরায়েলকে বিলিয়ন ডলার অস্ত্র ও প্রতিরক্ষা পুঁজি সরবরাহ করে আসছে ওয়াশিংটন। মানবিক সংকটের কারণে মার্কিন নীতি পরিবর্তনের আহ্বান সত্ত্বেও বিশেষ করে গাজায় বাইডেন প্রশাসন জোর দিয়ে বলছে হামাসের রকেট হামলার বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। গাজায় প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিতে মার্কিন সরকারের উপর চাপ রয়েছে। আবারও একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আগ্রাসন চালাতে অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে। অস্ত্র সরবরাহ বন্ধ না করার সিদ্ধান্ত তারই প্রতিফলন। মার্কিন সিদ্ধান্তটি সূক্ষ্ম ভারসাম্যকে নির্দেশ দেয় যে গাজায় মানবিক সংকট সত্ত্বেও ওয়াশিংটন ইসরায়েলি নিরাপত্তার চাহিদাকে সমর্থন করে। হাইতির উপর দিয়ে বিমান চলাচল নিষিদ্ধ করল আমেরিকা। স্পিরিট এয়ারলাইন্সের একটি বিমান হাইতির উপর দিয়ে যাচ্ছিল। সেই সময় ওই বিমানটি লক করে গুলি চালানো হয়। ওই ঘটনার পর বিমানটিকে ঘুরিয়ে দ্রুত ডমিনিকান রিপাবলিকে নামানো হয়। এরপরে আমেরিকা হাইতির উপর দিয়ে সমস্ত ফ্লাইট বাতিল করে দেয়। মঙ্গলবার 12 নভেম্বর আমেরিকার বেসামরিক বিমান সংস্থার পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। গত সোমবার স্পিরিট এয়ারলাইন্সের একটি বিমান লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানিয়েছে সমস্ত মার্কিন বিমানবাহী এবং বাণিজ্যিক অপারেটরকে আগামী 30 দিনের জন্য হাইতির আকাশসীমা থেকে চলমান নিরাপত্তা অস্থিতিশীলতার সঙ্গে যুক্ত ফ্লাইটের নিরাপত্তা ঝুঁকির কারণে নিরাপত্তা নিষিদ্ধ করা হয়েছে। মার্কিন গণমাধ্যমে বলা হয়েছে গত সোমবার স্পিরিট এয়ারলাইন্সের বিমান ফ্লোরিডা থেকে হাইতির রাজধানীর দিকে যাচ্ছিল। হাইতির আকাশসীমা বিমানটি ঢোকার পরেই গুলির ঘটনা ঘটে। বিমানে গুলি লাগার ফলে এক বিমান সেবিকা সামান্য আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে বিমানটি ঘুরিয়ে নিতে ডমিনিকান রিপাবলিকে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পরেই হাইতিতে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। হাইতির সরকারের পক্ষ থেকে বলা হয় যারা এই কাজ করছে তাদের খুঁজে বের করতে চরমতম শাস্তি দেওয়া হবে। দেশের সার্বভৌমত্ব নষ্ট করার জন্যই এই কাজ করা হয়েছে বলে দাবি করা হয়। তীব্র গ্যাং চলছে হাইতিতে। তারই মধ্যে সম্প্রতি নির্বাচন হয়েছে সেখানে। তারপর থেকে স্কুল কলেজ সব বন্ধ দোকানপাটও। নতুন প্রধানমন্ত্রী শপথ নেওয়ার দিনেও রাস্তায় রাস্তায় গুলির শব্দ শোনা গেছে। দেশের 80% এলাকায় এখন বিভিন্ন গ্যাং দখলে। তারই মধ্যে বিমান গুলির ঘটনা পরিস্থিতি আরো উদ্বেগজনক করে দিয়েছে। সূত্র ওয়াশিংটন পোস্ট। ইরান সরকার জনগণকে ইসরায়েলি থেকে বেশি ভয় পায় বলছে নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল মঙ্গলবার সরাসরি ইরান জনগণের প্রতি একটি বার্তা দিয়েছেন। তিনি এতে বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরকার নিজ দেশের জনগণকে ইসরায়েলি থেকে বেশি ভয় পায়। ওই ভিডিও বার্তায় নেতানিয়াহু বলছেন জনগণের ভয় পায় বলে তাদের আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্নগুলো ভেঙে দেওয়ার চেষ্টায় অনেক বেশি সময় ও অর্থ খরচ করছে ইরান সরকার। ইরানের নারীদের অধিকার আন্দোলনের বিষয়ে ইঙ্গিত করে নেতানিয়াহু বলেন আমি আপনাদের যে কথা বলতে চাই তা হলো আপনাদের সবগুলো নষ্ট হতে দেবেন না। আমি ফিসফিস করে শুনতে পাই নারী জীবন স্বাধীনতা জান জিন্দেগি আজাদি। নেতানিয়াহু আর বলেন আশা ছাড়বেন না। আর জেনে রাখবেন ইসরায়েল এবং মুক্ত বিশ্বের অন্যরা আপনাদের পাশে আছে। অক্টোবরে ইসরায়েল ইরানের চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রসঙ্গ টেনে আনেন নেতানিয়াহু বলেন এতে ইরানি জনগণের প্রায় 230 কোটি ডলার পরিমাণ মূল্যবান অর্থ খরচ হয়ে গেছে। আর তা দিয়ে ইসরায়েলের সামান্যই ক্ষতি করতে পেরেছে ইসরায়েল। গত 1 অক্টোবর ইসরায়েলে ওই হামলা চালিয়েছে ইরান। এর জবাবে গত 26 অক্টোবর ইরানের পাল্টা হামলা চালায়